সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করব। তো এটা আসলে এখানে নতুন না, এখানে নিত্যদিনের ঘটনা। সেটা হচ্ছে এই যে এখানে কতগুলো জাহাজ দেখা যাচ্ছে। এটা লাইটার, কিছু মালবাহী জাহাজ আর কিছু ওই যে একটা জাহাজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে ফিশিং বোট বলে এগুলোকে। আর এখানকার যারা সেলর বা নাবিক যারা আছে এরা এগুলোকে বয়া বলে। তো সাধারণত অমিত্র ঘাট থেকে ব্রিজঘাট যাইতে জনপ্রতি 10-15 টাকা করে নেই, কিন্তু এই অমিত্র ঘাট থেকে এই সেলর যারা আছে অর্থাৎ এখানে জাহাজে যারা জব করে, এই জাহাজগুলোতে উঠতে গেলে ওর থেকে 100-150 টাকা সুযোগ বুঝে যখন যা পারে তা নিয়ে নেয়। এটা এক ধরনের সুযোগের সদ্ব্যবহার। এই যে এখানে যে লোকটা দাঁড়ায় আছে, সে মেবি নাস্তার জন্য গেছে, একটা ফিশিং বোটেরই কর্মী। তার থেকে এখানে নামাই দিতে 100 টাকা নিয়ে নিছে, অথচ একজন মানুষ নদীর এই পার থেকে উপর যাইতে নেই 15 টাকা। এটা হচ্ছে সুযোগের সদ্ব্যবহার আর কি। তো এটা এখানকার নিত্যদিনের ঘটনা। তো আসলে এটা ঠিক না, আরও কম নিলে পারত। এখানে যারা আসলে জব করে তাদের তো যাওয়ার অন্য কোনো ওয়ে নেই। তো যাইতে হলে নৌকা করে যেতে হয়, এই যে সাম্পানগুলো আছে ছোটো ছোটো সাম্পানগুলো করে। আর এই সুযোগে এরা সদ্ব্যবহার করে নেই, এটা আর কি। আসলে এই ধরনের মন মানসিকতা শুধু এই যে যারা এই লাইনে জব করে সাগরে সাম্পানা করে যে তাদের সাথে ঘটে তেমন না। এটা বিভিন্ন সেক্টরে একই ধরনের দেখা যায়। মানুষ সুযোগ পাইলে সদ্ব্যবহার করে দেয়, মানে কে কারা কীভাবে ঠকাবে শুধুই চিন্তায় আছে। কিন্তু মানুষ এই কথাটা মনে করে না, আজকে আমি যদি কাউরে 100 টাকার জন্য ঠেকাই, উপরের সৃষ্টিকর্তা যিনি আছে তিনি কোথাও না কোথাও আমারে তার 10 ডবল ঠকাই দিবে।